নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো ঝুমায়ন চ্যানেলে তোমাদেরকে আরেকবার ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম ভিডিও। আজকে হচ্ছে তো আলু দিয়ে পরোটা বানাবো ঘরে। তো ঘরে যা জিনিস আছে সেই জিনিস দিয়েই তো কম খরচে আলুর পরোটা বানিয়ে নিব। তো এই ফার্স্ট আর কি আমি বানাচ্ছি, কোনো দিনও বানাইনি, তো আজকেই ট্রাই করছি। তো চলো দেখা যাক কীরকম পরোটা বানাতে পারি, তো সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো দেখো আমি উনুনে করব পরোটা। তো এদিকটায় আমি উনুন ধরিয়ে দিচ্ছি। তো আগে উনুনটা ধরিয়ে নিই, তারপর হচ্ছে মানে আর কি কড়াই বসিয়ে দিব। তো উনুনটা ধরিয়ে নিলাম। তো সবাই তো গ্যাসে করে, তো আমি একটু উনুনে করি। আর এই ফার্স্ট আর কি আজকে বানাচ্ছি আলুর পরোটা। তো আমি কোনো দিনও বানাইনি, কীভাবে বানাই সেটাও জানতাম না। তো আজকে একটু চেষ্টা করছি। তো চলো দেখা যাক কীরকম হয়। তো এখন আমি একটু কড়াইটা বসিয়ে দিব। তো এই যে দেখো আমি কড়াইটা বসিয়ে দিলাম। তো তোমরা যদি চাও মানে খুব কম খরচে আর কি বাড়িতে আর কি অল্প সময়ের মধ্যে কম খরচে তোমরাও বানাতে পারো। তো এদিকটা দেখো আমি কড়াই বসিয়ে জল দিয়ে দিচ্ছি। তো এখন আমি আলুগুলো সিদ্ধ মানে করে নিব। তো আলুগুলো আমি কেটে দিয়েছি। কেন কেটে দিয়েছি জানো? তো আলুগুলো আর কি সেদ্ধ হয়ে যাবে আর কি তাড়াতাড়ি, ওর জন্য আমি আলুগুলো কেটে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দিব। আলুগুলো ঢাকা দিয়ে তারপর হচ্ছে এদিকটা আমি পেঁয়াজ কেটে নেব, পেঁয়াজ কুচি করে নেব, লঙ্কা কুচি করে নেব, ধনেপাতা কুচি করে নেব। তো ওগুলো কুচি করতে করতে তো আমার এদিকটা আলু সেদ্ধ হয়ে যাবে। তারপর আলু সিদ্ধগুলো নামিয়ে তারপর হচ্ছে কিভাবে করি আজকে আলুর পরোটাটা ঘরে, তো সেটাই তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখো না। তো চলো আমি সব কিছু রেডি করি। তো ভিডিওটা আমার কে কে দেখছো একটু কমেন্ট করে জানিও, তোমরাও চেষ্টা করো। তো এটা কিন্তু কম খরচে একদম ঘরে আর কি বানানো, ঘরোয়াভাবে আলুর পরোটা। এটা খেলে এভাবে খেলে কোনো রকম কোনো আর কি সমস্যা হবে না। তোমরা খেয়ে দেখতে পারো কীরকম। তো দেখো আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। এখন মানে ধনেপাতাগুলো কুচি করে নিব আর কি। তো সব কিছু করে রেডি করে সব থালার মানে এক সাইডে রেখে দেবো। আর এদিকটা আলুগুলো আমার সিদ্ধ হয়ে যাবে এগুলো করতে করতে। তো এদিকটায় দেখো আমি সব মানে সব কিছু রেডি করে নিয়েছি। লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সব। আর এদিকটায় দেখো আলুটা কিন্তু ততক্ষণ আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটা নামিয়ে আলুটা মেখে নিব। তো আলুটা দেখো আমি নামিয়ে নিয়েছি, কিন্তু আলুটা কিন্তু প্রচণ্ড গরম, একদম মানে হাতে গরম লাগছিল। তবু আলুটা আর কি মেখে নিচ্ছি আমি। তো এই যে দেখো আলুটা আমার মানে একটু এখন ঠান্ডা হয়ে গেছে আলুটা। তো আলুটা আমি মিক্স করে নিলাম আর কি। আর এদিকটা তোমরা থালাতে যে কাঁচা পেঁয়াজটা দেখলে না, তো সেই পেঁয়াজটা আমি কড়াইয়ে একটু ভেজে নেব। তোমরা চাইলে কাঁচাও দিতে পারো, মানে ভেজেও দিতে পারো, নাও ভেজে দিতে পারো। তো আমি একটু ভেজে দিচ্ছি, ভেজে দিলে আর কি সেন্ট হয়, মানে যে যেরকম করে আর কি সেরকম। তোমরা চাইলে কাঁচাও দিতে পারো, ভেজেও দিতে পারো, আমি একটু ভেজেই দিলাম। তো এদিকটায় দেখো এই যে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। তো আইডিয়া করে মানে ওই সেদ্ধটার মধ্যে যতটুকু লাগবে অতটুকু। এই যে দেখো এখানটায় ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, লবণ সব কিছু নিয়ে এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দিব। তাই এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, মানে আইডিয়া মতো আর কি, যেরকম যতটুকু আলু দেবে এটা দিলাম গরম মশলা, যতটুকু আলু ততটুকু আর কি আইডিয়া করে মশলা দিতে হবে। এখানটায় দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখন হচ্ছে লঙ্কা গুঁড়ো। তোমরা যেরকম যে ঝাল খাবে সেরকমভাবে লঙ্কা গুঁড়োটা দিবে আইডিয়া মতো। আর এদিকটা হচ্ছে স্বাদ মতো লবণ। তো এটার মধ্যে একটু তোমরা দেখে নেবে কে কীরকম লবণ খাও, সেটা দেখে তারপর দিবে। তারপর হচ্ছে এদিকটা লঙ্কা কুচি করে রেখেছি, এখন দিয়ে দিব লঙ্কা কুচি। তারপর দিব হচ্ছে ধনেপাতা কুচি। তো এগুলো দেওয়া আমার সব কমপ্লিট। এখন আমি মানে সেদ্ধটাকে ভালো করে মিক্স করে নেব মশলা টশলা দিয়ে, সব কিছু দিয়ে। তো চলো আমি এটা মিক্স করে নিই। তো সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মিক্সড করে এটার মধ্যে যে এক বাটি যে ময়দা রেখেছি সেই ময়দাটা এটার মধ্যে ঢেলে দেবো আর কি।
তো এই যে দেখো মিক্স করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ময়দা ঢেলে দেবো আইডিয়া মতো আর কি, মানে সেদ্ধটার মধ্যে যেরকম আর কি আইডিয়া, তোমরা বানাতে চাইলে তো আইডিয়া করে দিবে। তো ওই যে দেখো আমি 1 বাটি নিয়েছি, তো 1 বাটির মধ্যে যতটুকু লাগবে আইডিয়া করে, তো আমি এতটুকু দিয়ে নিলাম। এটা দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব। তো এই যে দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি। তারপর হচ্ছে মেখে মানে একদম পরে তারপর হচ্ছে গোল করে নিব মেখে। তারপর দেখো বন্ধুরা আমার ময়দাটা মাখা হয়ে গেছে। তো এটার মধ্যে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে, তো এটা আমি 10 মিনিট চাপা দিয়ে ঢেকে রেখে দিব। তো 10 মিনিট পর তারপর হচ্ছে চাপা দেওয়াটা তুলে তারপর হচ্ছে আমি গোল গোল করে মানে রুটির মতো করে বেলে নেব আর কি। তো চলো, এই যে দেখো আমার 10 মিনিট চাপা দেওয়া হয়ে গেছে। তো এখন দেখো ময়দা মাখাটা এত সুন্দর তুলতুলে নরম হয়েছে, সুন্দর কি বলবো। প্রথমে মেখেছিলাম সময় শক্ত, তো এখন আমি এগুলো এখন গোল গোল করে নিয়ে তারপর হচ্ছে মানে আর কি রুটির মতো আর কি বেলে নিব। তো চলো আমি গোল গোল করে নিই, তারপর আবার আসছি। তো এদিকটা দেখো হয়ে গেছে। এখন আমি একটু বেলনিটার মধ্যে আর কি ময়দা ছড়িয়ে নিব। তো ময়দা ছড়িয়ে তারপর হচ্ছে এটার মধ্যে ময়দা মেখে এখন তো দেখতে পারবে রুটির মতো করে বেলে নেবো। বেলে তারপর আমি এগুলো ভেজে নেব। তো চলো একটা একটা করে বেলে নিই। তো রুটিগুলো না মানে পরোটাগুলো না বেশি একটা সুন্দর হচ্ছে না, আমি ভালো একটা গোল করতে পারি না বন্ধুরা। তো যেরকম করেছি এরকমই তোমরা চাইলে বড়ও করতে পারো, ছোটও করতে পারো। তো বড় মানে তোমাদের যেরকম খুশি সেরকম, মানে একটু মোটা, বেশি মোটাও না বেশি পাতলাও না, মানে একদম মিডিয়াম সাইজ করতে হবে, তাহলে মানে পরোটাগুলো সুন্দর হবে। বেশি পাতলা করলে আবার মানে আর কি উল্টাতে অসুবিধা হবে। তো দেখো এই দিকটায় তো পরোটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কড়াইটা না একদম কালো হয়ে গেছে। তো কড়াইটার মধ্যে পেঁয়াজ ভেজেছিলাম না, পেঁয়াজ ভাজার পর কেন জানি কড়াইটা এরকম হয়ে গেছে। তো এই যে দেখো পরোটা একটা আমার হয়ে গেছে। তো এটা আরেকটা মানে হবে, তারপর নামিয়ে নেব। তো চলো একটা একটা করে সবগুলো আমি ভেজে নিই। তো এতগুলো তো দেখানো তোমাদের সম্ভব না, তো সবগুলো ভাজা কমপ্লিট হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকটায় দেখো এটা ভাজা হয়েই গেছে। তো সেরকম একটা ফোলেনি। তো আমি না মানে ফোলেনি, তার কারণ হচ্ছে মানে ময়দাটা না ভালো করে মানে বেশিক্ষণ মাখা হয় না। তো তোমরা যতক্ষণ মাখবে তত আর কি ভালো ফুলবে। তো আমার মানে সেরকম মানে এই ফার্স্ট করেছি তো, আর বুঝতেও পারিনি সেরকম একটা, দ্বিতীয়বারও চেষ্টা করলে হয়তো আর একটু ভালো হবে। তো দেখো এই দিকটা আমার পরোটা রেডি। বেশি বানাইনি, তো 8-9টার মতো বানিয়েছি। তো আমার পরোটাগুলো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টও জানিও। আর তোমরা যদি বানাতে চাও এইভাবে আর কি সাধারণভাবে, তো তোমরা ঘরে বানিয়ে খেতে পারো, এটা খেলে কোনো রকম ক্ষতি হবে না। তো দেখো